আমি জেল জুলুম খাইতে এসে 10,000 টাকা চান্দা নিলাম, আমার বউ অসুস্থ, আমার ছেলের কাপড় নাই, নিলাম। আমি একজন রাজনৈতিক কর্মীরা চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই। রাজনীতি চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই রাজনীতি হইতে। তবে বিএনপি চাঁদাবাজিতে যেটা হয়েছে, ছেলেপেলেরা বহুত কষ্ট টষ্ট করে মনে করছে সময় পাইছে, কিছু টাকা পয়সা খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদি ইত্যাদি করছে। এখন যে ব্যাংক লুট করছে, আজকেও দেখছি একটা ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা চলে গেছে ইসলামিক ব্যাংক থেকে, এবং এদের সমস্ত দায় দায়িত্ব হলো জামাতের লোকের। এরা বেশি দুর্নীতিবাজ না আমি যে 10,000 টাকা চাঁদাবাজি করছি আমি বেশি দুর্নীতিবাজ? এটা হলো আমার এক নম্বর প্রশ্ন। আমারে মাঠে ছাড়ুক, দুর্নীতিবাজ কারা এটা প্রমাণ করে দিব। আর জামাত তো প্রথমত 54 বছর আগে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা যে বাংলাদেশের মানুষ বুইলা জামাতকে আশ্রয় দিছিল, যেটা কাছে আপনারাও পলিটিক্স করেন। এমনকি আমার অনেকগুলা বক্তব্য আছে, জামাত যদি সরিয়ে আন চায় তারা ভোটে আসুক, সবাই মিল্লা পলিটিক্স করি। কিন্তু জামাত যখন তার অরিজিনাল চরিত্রটা, ওই যে সাপের চরিত্র, যেটা ফুস মুনির চৌধুরীকে কিভাবে হত্যা করতে হবে, আলিম চৌধুরীকে কিভাবে হত্যা করে তার চোখ তুলে ফেলতে হবে, যেহেতু সে চক্ষু ডাক্তার ছিল, এই কথা, আর কিভাবে 2 লাখ নারীর ইজ্জত হত্যা করার সহায়তা করতে হবে, এই কথা যখন বাংলাদেশে বলতে দিবে, আমাদের মতো মানুষকে ভোট পাইব দূরের কথা, আগে 7% ভোট পাইছে, এবার তার ভোটে মান্না ভাই যত কথাই বলুক 1% কমবে। কাজেই আমি মনে করি এইসব পিআরসিআর বাদ দিয়া একটা ফেয়ার ইলেকশন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হোক। কিন্তু সেই ফেয়ার ইলেকশনটা প্রশাসন সাংঘাতিকভাবে, প্রশাসন সমস্ত প্রশাসন, কিন্তু ইভেন চিফ সেক্রেটারি, এটা কি বলে মন্ত্রিসভা কি সেক্রেটারি, ক্যাবিনেট, সব হইল জামাতি, সবাই বলতেছে।